গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে প্রায় 6:30 মতো। একটু বেরিয়েছি হোলির কেনাকাটা করার জন্য। হোলির কেনাকাটা বলতে বাবানের একটা অনলাইন থেকে জামা অর্ডার করেছিলাম হোলির জন্য। তো মেয়ের তো ভেবেছিলাম আছে, কিন্তু ভেবেছিলাম বলতে মেয়ের আছে হোলির, কিন্তু মেয়েরটা না দুর্গাপুরে রয়ে গেছে, এখানে নেই। তো মেয়ের একটা হোলি ড্রেস কিনবো, খুব ইচ্ছা আছে। আর ওই রং টং বাচ্চাদের পিচকারি টিচকারি এইসব। তো তার জন্য এখন যাচ্ছি গোড়া বাজারে। বাবান তো স্কুলে জয়েন করবে, ওর তো সেশন আরম্ভ হয়ে যাবে এপ্রিলে। তো তার জন্য ওরও স্কুলের কিছু টুকটাক জিনিস কেনার আছে। এই বছরে একবার তো ওকে কিনে দিতেই হয় সব কিছু। তো তার জন্য স্কুলের কিছু জিনিস কেনার আছে, আর ঘরে পরার ওরা হাফ প্যান্ট এইগুলো আর কি। তো তার জন্য আমরা প্রথমে দোকানে চলে গেলাম, গিয়ে বাবানের জন্য হাফ প্যান্টগুলো দেখলাম, দেখে দুটো ভালোই লাগলো, তো সেগুলো নিয়ে নিলাম। হোলিতে তোমাদের কি প্ল্যানিং? আমাদের তো বিশাল প্ল্যানিং, আমরা তো ঘুরতে যাচ্ছি হোলিতে। হ্যাঁ, সোমবার আর মঙ্গলবার। হ্যাঁ, কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু আমাকে একটু ফলো করো, ব্যাস তাহলেই হবে। ঠিক টাইমে টাইমে তোমরা ভিডিও পেয়ে যাবে, কোথায় যাচ্ছি, কি করছি, কিভাবে থাকছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর সব থেকে আনন্দের বিষয় কি বলো তো, বাবানের ভ্যাকেশনটা তো হয়েই গেল, তার আগে তো যাওয়া হলো না। তাই জন্য রাজীব বলল চলো তাহলে হোলিতেই যাই। ওরও 1 মাসের মতো ছুটি ছিল, আর ও তো বাড়িতে আসলে জানোই ওকে নিয়ে একটু ঘুরতে যাই, সব সময় আমাদের কাছে ও থাকে না। তো তার জন্য ওর সাথে একটু ঘোরাঘুরি। আর হোলিতে আমরা কোনো বারই বেরোই না, এইবারে শুধু বাবানের জন্যই বেরোনো হচ্ছে। বাবানেরও একটু ঘোরা হয়ে যাবে, আর আমরাও অনেক দিন কিন্তু অনেক ঘুরতে যাই না, তো তার জন্য। আর এখানে দেখো রং কিনছি, বেশ ভালো, 100 টাকা নিল এক একটা প্যাকেট। তো এখন যে হোমমেড আবিরগুলো বেরিয়েছে না, ওইগুলোই বললো। আর রাজীব প্রত্যেকবার রং কেনে ভালো আর কি, ভালো কোম্পানির। আউফাউগুলো কেনে না, লোকালগুলো কেনে না। কেন বলো তো, ওই বাবান মাখে, মেয়ে মাখে, তো ওই জন্য। বাবানের স্কুল কেসটা ছিঁড়ে গেছে, তো স্কুল কেসটা নেওয়া হচ্ছে। আর এদিকে রাজীবও একটা হাওয়াই চটি নিল। এর আগেও রাজীব একটা জুতো কিনেছে, কিন্তু ওই যে কী বলবো, ঠিকমতো হচ্ছে না, লাগছে, এ করছে, তার জন্য রাজীবও একটা আবার জুতো নিয়ে নিল। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের বেলা হোলি ছিল একটা অন্যরকম, তাই না বলো? আর এখনকার দিনের বাচ্চারা কোথায় আনন্দ করে। আমরা যেরকমভাবে হোলিতে আনন্দ করতাম, সেই আনন্দটা মানে সত্যি মজাটাই আলাদা ছিল। এখন তো মানে আনন্দের থেকে বেশি হয় ছ্যাবলামো। তো গলা গরমে এত শুকিয়ে এসেছিলো, একটুখানি কোল্ড ড্রিঙ্কসটা নিলাম। আর মেয়েই পুরোটা খেলো, বাবান একটু খেলো, রাজীব একটু খেলো, খেয়ে আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এখন প্রায় বাজে 8:30 মতো, 8:30 না, সরি 9টা মতো বাজে এখন। চলো বাড়ির দিকে যাচ্ছি, আর গিয়ে তারপরে কথা বলছি। চলো টোটো থেকে নেমে এবারে হেঁটে হেঁটে একটুখানি যাচ্ছি ফ্ল্যাটের দিকে। আর এই দেখো এত ভারী হয়েছে ব্যাগটা। আর চলো চলে এসেছি, বাজে প্রায় 9:30, 9:30 প্রায় বাজে, অনেক রাত হয়ে গেছে। আর ভিডিওটাও আমি জানি না, হয়তো অনেকটা বড় হয়ে গেছে, তাই তোমাদেরকে আর কিছু খুলে দেখালাম না। যা যা তোমাদের দেখিয়েছি ওই মোটামুটি ওগুলোই কেনা হয়েছে, কেননা ওগুলো দরকারি ছিল, আর টুকটাক জিনিস যেটা লাগতো তো সেগুলোই কেনা হয়েছে। ওই যে সব রাখা, আর রং টং তো কেনা হয়েছেই। এই করানো হয়েছে তো, করো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। গুড নাইট, টাটা।